নমস্কার, আবারও ফিরে এলাম মেঘা আইটিআই সেলাই স্কুলে নতুন প্রতিবেদন নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে স্যার ছকার সায়ার সেলাইটা যদি দেখিয়ে দেন, সেলাই পদ্ধতিটা, তাহলে খুব ভালো হতো। তাহলে সেই আপনাদের কথা অনুযায়ী আমি ছকার সায়া কীভাবে ইউনিক মানে সহজভাবে মানে সেলাই করা যায় সেই রকম, বা বিজনেস ভিত্তিক, বা কী করে ব্যবসা করব, সেই ব্যবসা ভিত্তিক কী করে সেলাই করবো, কম সময়ের মধ্যে বেশি সেলাই করা, হ্যাঁ 1 ঘন্টায় যাতে 5টা সায়া সেলাই হয়, সেই পদ্ধতিটা আমি দেখাবো। তো দেখুন, ছকার সায়ার প্রথমে এই যে আমি বলেছিলাম যে 4 ভাঁজ 2 অংশ এবং 4 ভাঁজ 4 অংশ। তো দেখুন এই যে এরকম বড় বড় দুটো পার্ট, এ আর বি, এ পার্ট এরকম বি পার্ট, এই যে বড় বড় পার্ট আছে, এই যে এ পার্ট, আবার এবং ওইদিকে আর 4টে টুকরা। তাহলে এ পার্টের সাথে দুটো টুকরো যোগ হবে, আর বি পার্টের সাথে দুটো টুকরো যোগ হবে। তো আমি যোগ করে দেখাচ্ছি। এই যে এ পার্টের সাথে আমি এবারে 1 নম্বর, এই যে এরকম 4টে টুকরো বেরোবে, এই দেখুন 2 নম্বর, 1 নম্বর, এই যে 1, এ পার্টের সাথে এই যে 1, এই যে 1 পার্টটা যোগ হচ্ছে। তো আমরা এগুলোকে যোগ করব লম্বা লম্বা। আর একটা জিনিস আমরা কি করব, এই কোমরের দিকটা একদিকে করব, সরু দিকটা, আর এই যে চওড়া দিক, কোমরের এই যে চওড়া দিকগুলো, এই চওড়া দিকগুলো আমরা একই দিকে রাখবো। অনেকে এটা বুঝতে পারে না, বা একই দুটো উল্টোপাল্টা করে দেয়। এটা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে চওড়া, সরুর সাথে সরু আর চওড়ার সাথে চওড়া, মানে চওড়ার দিকে চওড়া করবে না, সরুর দিকে সরু, এইভাবে আমরা সেলাই করে যাবো। হ্যাঁ, এই দেখুন সেলাই করা তো কঠিন ব্যাপার না, এটা খুবই সোজা। কিন্তু তবুও যাদের কাছে জানা নেই, তাদের কাছে একটু কঠিন বলে মনে হয়, তারা একটু ভয় করে। তো যাই হোক, ভয়ের কিছু নেই। জায়গায় যে 1 নম্বর পার্ট জয়েন হয়ে গেল। এবারে এদিকে আমরা 2 নম্বর পার্টটা, এটা হচ্ছে 1 নম্বর পার্ট, ঠিক আছে। এবারে আমরা এ পার্টের সাথে 2 নম্বর পার্টকে আমরা জয়েন করব। এই দেখো, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট। ওই যে বলেছি, এই যে সরু দিকটা কোমরের দিক, সরু দিকটা সরুর দিকে করতে হবে, আর এই চওড়া দিকটা নিচের দিকে করতে হবে। তাহলে ঠিক কোনো অসুবিধা হবে না। আর যদি আমরা এগুলো, এইটুকু শুধু খেয়াল করা যে সরুগুলো একদিকে আর চওড়াগুলো একদিকে যেন হয়। যদি কেউ উল্টোপাল্টা করে দেয়, তাহলে কিন্তু খুলে আবার পুনরায় তাকে ঠিক করতে হবে। কারণ ভুল হতেই পারে, মানুষেরই ভুল হয়। তার জন্যে এ করার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। হ্যাঁ, ট্রাই এগেন, পুনরায় আবার চেষ্টা করো। ব্যাস, এই দেখো আমার সরুগুলো একদিকে হয়ে গেলো, আর চওড়াগুলো ওইদিকে হয়ে গেল। আর এভাবে ঠেকে দিবে, তাহলে সেলাইটা মজবুত হবে। ব্যাস, দেখো এবারে দেখতে থাকো। এটা কি বললাম, এটা হচ্ছে এ পার্টের সাথে 2 নম্বর পার্ট, তাই তো? এটা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, দেখো তাহলে এ পার্টের সাথে আমরা 1 নম্বর আর 2 নম্বর পার্টকে জুড়েছি একটাই মন্ত্র, সরুর সাথে সরু আর চওড়া দিকে চওড়া। এই দেখো চওড়া দিকের আমরা এগুলো করেছি। এবারে ঠিক সেরকমই এ পার্টের সাথে বি পার্ট, আমরা বি পার্টও ঠিক এভাবে জুড়ে নিয়েছি। এই দেখো বি পার্টটাকেও আমরা এভাবে জুড়ে নিয়েছি। ওই বি পার্টের সাথে 3 নম্বর পার্ট এবং 4 নম্বর পার্টকে জুড়ে নিয়েছি। এই একই সিস্টেমে সরুর সাথে সরু আর চওড়ার সাথে চওড়া, মানে কোমরার ঘেরটা যেন ব্যবস্থা করে। এবারে আমরা এ পার্টের সাথে বি পার্টকে, এ পার্ট আর বি পার্ট একসাথে জুড়ে দেবো। এ পার্ট এবং বি পার্ট আমরা একসাথে জুড়ে দেবো। এ পার্ট আর বি পার্টকে আমরা ধরে একসাথে জুড়ে দিলাম। এই পার্টকে আর বি পার্টকে আমরা একসাথে এইভাবে জুড়ে দিলাম। ব্যাস, এ পার্ট আর বি পার্টে এক সাইডে জুড়ে দিলাম। হ্যাঁ, ঠিক
অপোজিট সাইডেও আমরা সেলাই করে নেবো। এপার বিপাটকে একসাথে এই নিচ থেকে আমরা সেলাই করতে আরম্ভ করব। এক কোথায় গোল করে নেয় বলে আমরা গোল করে নিলাম। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে সামনে এখানে ছায়াটা খোলা থেকে, সামনে এখানে সামনের মুখ খোলা, সেটা কতটা খোলা রাখবো, কীভাবে খোলা রাখবো। অনেকে এই জায়গাটা জড়ো করে দেয়, অনেকে দেখায় এই সিস্টেমটা কেউ দেখায় না। এই চুড়িদারের মতো বক্সের মতো করে বেঁধে দেওয়া, এই জায়গায় অনেকে জড়ো হয়ে যায়, কোচ পড়ে যায়। এই যে এভাবে বুড়ো আঙুল থেকে তর্জনী, বুড়ো আঙুল থেকে তর্জনী এরকম আঙুল দিয়ে রাখবে, দেখাও এদিকে, এরকম আঙুলটা দিয়ে রাখবে বুড়ো আঙুল থেকে তর্জনী, যেখানে চকে একটা প্রয়োজনে দাগ দিয়ে দাও, চকে একটা এরকম দাগ দিয়ে দাও। এই দাগ পর্যন্ত আমরা সেলাইটা এখানে টেকে দেবো। হ্যাঁ, এরকম খুব ইজি ব্যাপার, দাগ পর্যন্ত সেলাইটা টেকে দেবো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, কতটা খোলা রাখলাম, বৃদ্ধ আঙুল থেকে তর্জনী ওই 4.5 ইঞ্চি 4 ইঞ্চির মতো, কিন্তু সেটা মাপার দরকার নেই। এইভাবে আঙুল দিয়ে এই যে এই জায়গাটা খোলা থাকবে এতটা। এবার এই খোলা মুখটা কীভাবে সেলাই করব, এটা অনেকে দমড়াদমড়ি করে দেয়, এখানে এত ভালো হয় না। এই দেখুন, ঠিক চুড়িদারের যেটা বক্স, আমরা কামিজ সেলাই করার সময় যে বক্স ডিজাইনটা করি, সেই বক্স ডিজাইনটার মতো করবো। এই যে এই জায়গাটা এইভাবে ফেড়ে নেবো, সেলাইটাকে চিড়ফাড় করে নেওয়া বলে, এখানটা ভালো করে একটু দেখাও। এই যে সেলাইটাকে এইভাবে চিড়ফাড় করে নিলাম, চিড়ফাড় করে দিয়ে এখান থেকে আমরা এভাবে সোজা করে সেলাই করব। সোজা করে সেলাই করে এদিকে ঘুরে যাবে। ব্যাস, এখানে সেলাই করলাম, এখানে মেশিনটা সুইচটা আবার স্টপ করলাম, এটা দিকে ঘোরালাম, এটা দিকে ঘুরিয়ে সোজাসুজি আমরা এইভাবে পেয়ে গেলাম। যদি বুঝতে না পারো, আমার কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও যে এই জায়গাটা বুঝতে পারছি না, তাহলে পরের দিনে আমি আবার দেখিয়ে দেবো। হ্যাঁ, আর যাই হোক, এই ভিডিওর মাঝে আবার আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিওটা দেখছো, নতুন যারা আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করবেন, তাহলে সমস্ত ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। আর লাইক করতে ভুলবেন না, অনেকে ভিডিও দেখে লাইক বা শেয়ার এই জিনিসটা করে না। আমার ছাত্রদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিও দেখছো বা দক্ষিণা হিসেবে, তাদের কাছে একটাই ডিউটি, তারা অবশ্যই 10 জনকে শেয়ার করবে। আর অবশ্যই তোমরা একদিন উন্নতি করবে, শিখে যাবে। এই হয়ে গেল আমার সায়াটার বডিটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে সায়াটার বডিটা, দেখো রেডি হয়ে গেল। সামনেটা 3 ইঞ্চি খোলা আছে, এই যে কত ইজিভাবে এটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটা কোমর বুটি লাগাবো। হ্যাঁ, এই দেখো, এই হচ্ছে কোমর বুটি। কোমর বুটির 2 ইঞ্চি চওড়া, এই টোটাল 4 ইঞ্চি চওড়া, ডবল ভাঁজে 2 ইঞ্চি। তো আমরা কোমর বুটির এই কিনারাটা একটু মুড়ে নিচ্ছি এভাবে, যাতে পাকা হয় মুখটা। ঠিক অপোজিট সাইডেও আমরা মুড়ে নেব। এরপরে দেখো, এইটা অনেকেই ভুল করে থাকে যে আমরা কোমরপটিটা লাগাবো কোন দিক থেকে। কোমরপটিটা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে লাগবে। এই যে উল্টো দিক, সাইডের উল্টো দিক, এই উল্টো দিক থেকে আমরা কোমরপটিটা এভাবে ধরে শুরু করবো। ভালো করে দেখে নাও, আবার বলছি, এই যে উল্টো দিক, কাপড়ের যে উল্টো দিক, এই উল্টো দিক থেকে আমরা সেলাইটা শুরু করব। হ্যাঁ, উল্টো দিক থেকে কোমরপটিটা শুরু করলাম। এটাও সেই সোজা সেলাইয়ের মতোই। এখন স্কুল ছুটি আছে, ভোকেশনাল স্টুডেন্টসের উদ্দেশ্যে বলছি, তোমরা এই ভিডিও দেখে অবশ্যই প্র্যাকটিস করে নাও, কারণ সামনে পরীক্ষা। আমার থিওরিক্যাল ক্লাসগুলোকেও ফলো করবে, কারণ থিওরিক্যাল ক্লাস অনেক সময় এখন করানো হয় না স্কুলে। তো
প্র্যাকটিক্যাল ক্লাসের চাপে করানো হয় না। তো থিওরি ক্লাসটা যাতে পরীক্ষাটা ভালো হয় সেই জন্য থিওরি ক্লাসগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। হ্যাঁ, প্রায় 10টা করে কোশ্চেন দেওয়া হয়। তো এরপরে ভিডিওতে থিওরি ক্লাস দেওয়া হবে। হ্যাঁ, অনেকেই আমরা ক্লাস করি কিন্তু ক্লাসের টেলারিং সেলাই করি, সেলাই শিখি, কিন্তু আমরা নিজেরাই জানি না সেলাই কাকে বলে। আমরা জানি না 1 গজ সমান কত ইঞ্চি। এই সমস্ত ক্লাসগুলো দেওয়া হয়, এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। 1 হাতা সমান কত ইঞ্চি জানি না, এই যে ব্যাপারগুলো এগুলো আমরা এই মাধ্যমে জেনে যাবে। এই দেখো, এই যে কাপড়ে উল্টো দিকে সেলাই করেছিলাম, এই উল্টো দিক থেকে এটা সোজা দিকে ঘুরে গেল, খুব ইজিভাবে সোজা দিকে ঘুরে গেল। এইটা অনেকেই কিন্তু ভুল করে থাকে, অনেক সময় সোজা দিক থেকে উল্টো দিকে মুড়ে দেয়, কিন্তু এটা ঠিক নয়, এটা হচ্ছে ভুল পদ্ধতি। এবারে আমরা এটাকে এই সোজা দিকে ঘুরিয়ে এটা বসিয়ে দিলাম। কোমর বডি সোজা সিস্টেম। খুব ইজিভাবে এটা সেলাই হবে। অনেকের কাছে এটা বলেছিলেন যে সেলাইটা দেখিয়ে দিলে ভালো হয়। তো যাই হোক, তোমাদের ওই কমেন্ট থেকেই আমি এটা করতে চাইছি বা করে দিতে চাইছি। এই যে তোমার কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো, এটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। ব্যাস, কী হয়, কোমর বডি ডবল সেলাই হয়। এটা ঘুরিয়ে আমরা আর একটা ডবল করে সেলাই করে দিলাম। ব্যাস, এই কোমরপটি আমার ডবল সেলাই হয়ে গেল। হ্যাঁ, এরপর আমরা কী করবো, এই যে ডাউন পটিটা, এই ডাউন প্লিটটা মুড়ে নেবো। এটা অনেক সময় এই যে একাধটুকু ছোটো বড় আছে, এটা কেটে তোমরা সোজা করে নিতে পারো। একাধটুকু যারা আছে এরকম কেটে এগুলোকে সোজা করে নিতে পারো, তাহলে আমার ফিনিশিংটা ভালো হবে। এবারে ডাউনটাকে আমরা ঠিক এভাবে মুড়ে দেবো। ব্যাস, 1-1.5 ইঞ্চি চওড়া করে আমরা এটা মুড়ে ফেলবো। ইজি ব্যাপার। দেখুন, নিখুঁতভাবে সেলাই দেখাতে হলে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, অন্যদের মতো শর্ট ভিডিও টেনে আমি করতে চাইছি না। হ্যাঁ, ভিডিওটা কেটে শর্ট করে করতে চাইছি না। তাতে ভালো করে শিখতে হলে ভিডিওটা দেখতে হবে, সময় দিয়ে দেখতে হবে। কিন্তু যদি আমি এটাকে টেনে বা শর্টে করে দেখাতাম তাহলে তোমরা হয়তো বুঝতে অসুবিধা হতো। আর যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য একদম পরিষ্কার করে দেখাচ্ছি সময় ধরে। কারণ বিরক্ত হওয়া মানে বিক্ষিপ্ত হওয়া। যদি কেউ ঠাকুর অনুকূলচন্দ্র যাকে বলছেন যে বিরক্ত হওয়া মানে বিক্ষিপ্ত হওয়া, যদি কেউ ভিডিওটা দেখে বিরক্ত হয় তাহলে সে কী হলো, সে সেলাই থেকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সে এই কাজ থেকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাই আমরা বিরক্ত না হয়ে খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখব, যাতে আমরা বুঝতে পারি বা এটাকে দেখে শিখতে পারি, আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। কারণ সেলাইয়ের মাধ্যমে এখন প্রচুর কাজের সুযোগ আছে। তাই আমরা যে যা প্রয়োজনে
থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটা পার্ট টাইম কাজ হিসেবে সেলাইয়ের কাজটাকে আমরা নিতে পারি, ছেলে এবং মেয়ে উভয়েই নিতে পারে। হ্যাঁ, এখান থেকে একটা যথেষ্ট কাজের ইনকামের সুযোগ আছে। হ্যাঁ, সেই বিজনেসের কথা একদিন বলবো যে কীভাবে কম পুঁজিতে ব্যবসা করা যায়, সে নিয়েও একদিন ভিডিও আমি অবশ্যই করব। কারণ আগামী প্রজন্মকে পথ দেখানোই হচ্ছে আমার কাজ। এখন যেটা মূল সমস্যা হচ্ছে কাজের সমস্যা, ইনকামের সমস্যা। যাতে ছেলেমেয়েরা ইনকামের পথটা দেখতে পায় বা খুঁজে পায়, সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব এই ভিডিওর মাধ্যমে। এরপরে নিচেও ডবল সেলাই হয়, দুটো সেলাই হয়, আমরা এখান থেকে ডবল দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন খুব ইজি হবে, ডবল সেলাই হয়ে যাবে। নিচে কিন্তু ডবল সেলাই হয়, নিচে এবং কোমরে দুটোই ডবল হয়। তাতে কী হয়, ছায়া ফিনিশিং ভালো হয়, দেখতে সুন্দর লাগে, লংজিভিটি বাড়ে, সেলাইয়ের টেম্পার বাড়ে। তবেই তো মানুষ কিনবে আপনার কাছে। যদি আপনার কাছে কেনার পরে যদি আপনার সায়া সেলাই খুলে যায় বা সেলাইটা বেশি দিন না যায়, তাহলে আপনার কাছে সায়া মানুষ করাবে কেন বা কিনবে কেন? ব্যাস, এটা আমরা সোজা করে নেব। আমার ডাউন প্লিটেড হয়ে গেছে। এই দেখুন আমার সুন্দর কীভাবে সায়াটা সেলাই হয়ে গেল। খুব ইজিভাবে আমরা সায়া সেলাই করে ফেলেছি। হ্যাঁ, তো এই হয়ে গেছে আমার পারফেক্ট সেলাই এবং নিখুঁত সেলাই। এই সায়াটা রঙের গ্যারেন্টি আছে, 3 বছর যাবে। যেহেতু আমরা নিজেরা সেলাই করেছি, তাই সেলাইয়ের গ্যারেন্টি, সেলাইয়ের মজবুতি। আর আমরা বলেছি যে সায়ার সাথে রাশি ফ্রি। হ্যাঁ, অলরেডি আমরা রাশিকে সেলাই করে ফেলেছি। এই দেখো, এটা রাশি, রশি লাগিয়ে দেবো, তাহলে আমার আরও এটা সব থেকে বেটার হয়ে যাবে। এবং রশির ডগায় যদি একটু ফুল করে দেওয়া যায়, যেটা ব্লাউজের যে ফুলটা করা হয় সেটা করে দিলে আরও খুব ভালো হয়। রাশির ডগাতে যদি আমরা দুটো ফুল করে দেওয়া যায়, তাহলে খুবই সেটা ভালো হয়। রশির ডগায় ফুল করার জন্য এই যে দেখাচ্ছি, এটা একটা নতুন সিস্টেম। হ্যাঁ, রশির ডগাতে একটু আনম্যাচিং কালার দিয়ে আমরা একটু ফুল বানিয়ে দেবো, তাহলে কী হবে, এটা দেখতে একটু ভালো লাগে। এই যে ব্লাউজের ইয়ের মতো রশির ডগাতে দুটো আমরা ফুল বানিয়ে ফেলবো। এই দেখুন, এরকম দুটো টুকরো নিলাম, দিয়ে টুকরো সাইলে যাক বন্ধুরা, আমার নিচে সুতো শেষ হয়ে গেছে, আমি পুনরায় নিচে সুতোটা লাগিয়ে নিচ্ছি। এটাভাবে উল্টিয়ে দিলাম। এই যে কিছু ব্যাপার না, এটা শুধু এই যে ডগে ফুলটা হয়ে গেল। আর ঠিক এধারে ডোগাতেও আমরা করে দেবো। হ্যাঁ, ব্যাস হয়ে গেল আমার রশিদ ডগায় ফুল এরকম। হ্যাঁ, ঠিক আছে, তো এই পর্যন্তই। যে যাই হোক, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার ভিডিওটা বেশি করে লাইক শেয়ার অবশ্যই করবেন
তাহলে আমি আবার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে করতে আমার অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা জোগায়। ধন্যবাদ এই ভিডিওটা সময় ধরে দেখার জন্য।